আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে আমরা তাইসির মুবতাদি ক্লাস 21-এ মুস্তাকবেল বহাসের সিগা বানানোর পদ্ধতি সম্পর্কে আলোচনা করব এবং তার অর্থ কেমন হবে তা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এছাড়াও আরও দুইটি বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব, তা হলো হাজিদান, ইয়াফতান ও গুফতান মাস্টার দ্বারা বহাস মুস্তাকবেল এর গর্দান অর্থ সহকারে আপনাদের সামনে পেশ করব। 2 নম্বর, আজকের ক্লাসটিকে যেন আপনারা খুব সহজে আয়ত্ত করতে পারেন এজন্য নমুনা স্বরূপ আমাদান মাস্টার দ্বারা বহস মুস্তাকবেলের গর্দান অর্থ সহকারে ভিডিওতে লিখিত আকারে পেশ করব ইনশাআল্লাহ। চলুন পড়া শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। মুস্তাকবেল বানানে কা কায়দা। मुस्तकबिल बहसेर सिगा बनानोर पद्धति। माजी मुतलक के वाहिद गैब के अव्वल में लफ्ज़ खाहद बढ़ा दो। माजी मुतलकेर वाहिद गैबेर शुरूते खाहद शब्द बृद्धि कर दाओ। फेरे मुस्तकबिल का वाहिद गायब बन जाएगा। फेरे मुस्तकबिलेर वाहिद गैबेर सिगा गठित होबे। जैसे যেমন খাহাদ আমাদ। আমাদ হলো বস মাজি মুতলাকের ওয়াহিদ গায়েব। এই ওয়াহিদ গায়েবের শুরুতে খাহাদ শব্দটা বৃদ্ধি করার দ্বারা এটি হয়ে গেছে বহস মুস্তাকবেলের ওয়াহিদ গায়েব। और लफ्ज़ से खाहद के आखिर से दाल दूर करके मिसले माजी मुतलक के আমল करो। এবং খাহাদ শব্দের শেষ থেকে দালকে বিলুপ্ত করে মাজি মুতলাকের মতো আমল করো। और माजी मुतलक के वाहिद गैब को बदस्तूर रखो। এবং মাজি মুতলাকের ওয়াহিদ গায়েবের সিগাকে অটুট রাখো, তাহলে বাকি সিগে বান যাওয়েগে, তাহলে অবশিষ্ট সিগাগুলো গঠিত হবে। যেমন খাহাদ আমাদ। এই যে মাজি মুতলাকের ওয়াহিদ গায়েবের শুরুতে খাহাদ বৃদ্ধি করার দ্বারা বহাস মুস্তাকবেলের ওয়াহিদ গায়েবের সিগা গঠিত হয়েছে। এরপর খাহাদ আমাদ, এটি হয়েছে আপনার বহাস মুস্তাকবেলের জুমা গায়েবের সিগা। আমরা একটু আগে পড়েছিলাম যে মাজি মুতলাককে ওয়াহিদ গায়েবকে বদস্তু রাখো, অর্থাৎ মাজি মুতলাকের ওয়াহিদ গায়েবকে অটুট রাখো। অর্থাৎ ফেলে মুস্তাকবেলের যত সিগা হবে সব সিগার ক্ষেত্রেই মাজি মুতলাকের ওয়াহিদ গায়েব একই থাকবে, বরং নুন দাল, ইয়ে মারুফ, ইয়ে মাজহুল দাল, মিম, ইয়ে মাজহুল মিম এগুলো পরিবর্তন হবে শুধুমাত্র খাহাদ শব্দের মধ্যে। যেমনটা আমরা এখানে দেখতে পাচ্ছি, খাহাদ আমাদ। জুমা গায়েবের সিগা বানানোর জন্য নুন দাল বৃদ্ধি করা হয়েছে খাহাদ শব্দের মধ্যে। আমাদ শব্দের মধ্যে কোনো পরিবর্তন নেই। যেমন খাহি আমাদ, খাহেদ আমাদ, খাহাম আমাদ, খাহেম আমাদ, সবগুলোর ক্ষেত্রে আমাদ ঠিক রয়েছে, বরং পরিবর্তন ঘটবে খাহাদ শব্দের মধ্যে। তাহলে আমরা উক্ত আলোচনা থেকে জানতে পারলাম মাজি মুতলাকের ওয়াহিদ গায়েবের শুরুতে যদি আমি খাহাদ শব্দ বৃদ্ধি করে দেই তাহলে মুস্তাকবেল বহাসের সিগা গঠিত হবে। আর মুস্তাকবেল বহাসের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার, তা হলো মাজি মুতলাকের ওয়াহিদ গায়েবের সিগা অটুট থাকবে, বরং জুমা গায়েব, ওয়াহিদ হাজির, জুমা হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম, জুমা মুতাকাল্লিম সিগা বানানোর জন্য যে পরিবর্তনগুলো করতে হয়, অর্থাৎ পর্যায়ক্রমে নুন দাল, ইয়াই মারুফ ও ইয়াই মাজহুল দাল, মিম ও ইয়াই মাজহুল মিম বৃদ্ধি করতে হয়, তা খাহাদ শব্দের মধ্যে বৃদ্ধি হবে। আশা করি আপনারা কথাটি বুঝতে পেরেছেন। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, এখানে উচ্চারণটা তো হওয়ার কথা ছিল খাওয়াহাদ, কিন্তু এখানে উচ্চারণ আমরা করতেছি খাহাদ। এর কারণ কি? এর কারণ হলো কোনো বাক্যের মধ্যে যদি ওয়াও আলিফ একসাথে আসে তাহলে ফার্সির ক্ষেত্রে নিয়ম হলো বা উর্দুর ক্ষেত্রে নিয়ম হলো ওয়াওর উচ্চারণ হবে না, বরং শুধু আলিফের উচ্চারণ হবে। এই কারণে আমরা এখানে খাওয়াহাদ এর
পরিবর্তে আমরা বলতেছি খাহাদ। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমরা হাজিদান মাসদার দ্বারা গর্জন দেব। খাহাদ, হাজাদ, খাহাদ, হাজাদ, খাহি, হাজাদ, খাহেদ, হাজাদ, খাহাম, হাজাদ, খাহেম, হাজাদ। অর্থ হলো সে একজন পুরুষ বা মহিলা। অর্থটা আমি আবার বলতেছি। অর্থ হলো সে একজন পুরুষ বা মহিলা আসবে, তারা সকল পুরুষ বা মহিলা আসবে। তুমি একজন পুরুষ বা মহিলা আসবে, তোমরা সকল পুরুষ বা মহিলা আসবে। আমি একজন পুরুষ বা মহিলা আসব, আমরা সকল পুরুষ বা মহিলা আসব। এখন আমরা গর্দান দেব ইয়াফতান মাসদার দ্বারা। খাহাদ ইয়াবাদ, খাহান ইয়াবাদ, খাহি ইয়াবাদ, খাহেদ ইয়াবাদ, খাহাম ইয়াবাদ, খাহেম ইয়াবাদ। অর্থ হলো সে একজন পুরুষ বা মহিলা পাবে, তারা সকল পুরুষ বা মহিলা পাবে। তুমি একজন পুরুষ বা মহিলা পাবে, তোমরা সকল পুরুষ বা মহিলা পাবে। আমি একজন পুরুষ বা মহিলা পাবো, আমরা সকল পুরুষ বা মহিলা পাবো। সর্বশেষ আমরা যে মাসদার দ্বারা গর্দান দেব তা হলো গুফতান। চলুন শুরু করি। খাহাদ, খাহাদ গুয়াদ, খাহান গুয়াদ, খাহান্দ গুয়াদ, খাহি গুয়াদ, খাহেদ গুয়াদ, খাহাম গুয়াদ, খাহেম গুয়াদ। অর্থ হলো সে একজন পুরুষ বা মহিলা বলবে, তারা সকল পুরুষ বা মহিলা বলবে। তুমি একজন পুরুষ বা মহিলা বলবে, তোমরা সকল পুরুষ বা মহিলা বলবে। আমি একজন পুরুষ বা মহিলা বলবো, আমরা সকল পুরুষ বা মহিলা বলবো। আশা করি আজকের ক্লাসটি আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন। তথাপি আজকের ক্লাসের কোনো অংশ যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে তা কমেন্টে জানাবেন। আমরা ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথেষ্ট চেষ্টা করব। আর আজকের ভিডিওটা যদি আপনার সামান্যতম উপকার করে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং দিনার স্বার্থে ভিডিওটি শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যদি পূর্বে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে এর জন্য আমরা আপনাকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আমরা আমাদের ভিডিও এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।